এই যে কাশ্মীরের মধ্যে অসংখ্য নারী পুরুষ শিশুদেরকে গণহারে হত্যা করা হয়েছে, ফিলিস্তিনের মধ্যে অসংখ্য নারী পুরুষকে হত্যা করা হয়েছে, ইসরায়েল সেই দেশ যে ইহুদিদের দেশ, এই ইহুদির দ্বারা মুসলমানদেরকে গণহারে হত্যা করা হয়েছে। মুসলমান শিশু থেকে শুরু করে নারী থেকে শুরু করে পুরুষ সকলদেরকে গণহারে হত্যা করা হয়েছে। একটা শহরকে একটা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, ঠিক কিনা? আমরা দেখেছি কিনা? আপনি নেটে চান্স দিয়ে দেখবেন, ফিলিস্তিনের অবস্থা দেখবেন, কি অবস্থা করেছে ইসরায়েল সেই দেশটাকে। দোষ কি? দোষ একটাই, তারা দিন মানতে চায়। আর ইহুদিদের চক্ষের শত্রু হচ্ছে যারা ইসলাম মানতে চায়, ইসলামের কথা বলে, দিনের কথা বলে, তাদের বিরুদ্ধে আচরণ করা। এবং মুসলিম কান্ট্রি নামে পরিচিত কিছু কিছু দেশও তাদেরকে সাপোর্ট দেয় অথবা চুপ থাকে। যেই ব্যক্তি চুপ থাকবে হচ্ছে বোবা শয়তান। সৌদি আরবের মতো এত বড় রাষ্ট্র, ওই তাদের পা চাটামি করে গোলামি করে, ঠিক কিনা? বাধা দেয় না। সৌদি আরবের ইতিহাস অনেকে এসে আগে বলতো এভাবে 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 অনেক কিছু হয়েছে, কিন্তু এখন যারা আসে বলে যে সেখানে এখন নাচ গান হয়, সেখানে এখনো কনসার্ট হয়, সেখানে এখানে নর্তকীদের দিয়ে নাচানো হয়। তাহলে ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনের শিশুদেরকে, মা বোনদেরকে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে গণহারে হত্যা করা হয়েছে, ওই দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যারা মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে, ইসলাম পন্থীদের উপর যারা অত্যাচার করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। আল্লাহ তাআলা সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী এবং শিশুদের জন্য তোমরা কি যুদ্ধ করবে না? তোমরা কি যুদ্ধ করবে না? তোমাদের কি হলো? তোমরা কেন এত চুপ হয়ে আসো? আমাদের বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বড় বড় মুসলিম কান্ট্রিগুলো যদি এক হয়ে ওই সকল নাস্তিকদের বিরুদ্ধে, ইহুদি নাসারাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করত কিংবা হুঙ্কার দিত, আমার মনে হয় না তারা এত দুঃসাহস করতো, ঠিক কিনা? আমাদেরকে চিনিয়েছিল, আফগানিস্তানকে একটা জঙ্গি রাষ্ট্র আমাদের কাছে পরিচয় করে দিয়েছিল। খবর পড়তে এভাবে পড়া হতো, সন্ত্রাসী সংগঠন তালেবান, এভাবে পড়া হতো, এবং তাদেরকে অনেক ধরনের জুলুম নির্যাতন করা হয়েছিল। ওই দেশটাকে কোণঠাসা করে রাখা হয়েছিল। খবর পড়ার সময় সকল দেশ এইভাবে পড়তো, সকল মিডিয়াগুলা এইভাবে আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছিল, তালেবান মানি হচ্ছে সন্ত্রাস। এভাবে পড়তো, সন্ত্রাসী সংগঠন তালেবানের হামলায়, সন্ত্রাসী সংগঠন তালেবানের হামলায়, এইভাবে পড়া হতো। কিন্তু সেই সন্ত্রাসী সংগঠন যাদেরকে পরিচয় করে দিয়েছিলেন, তারাই, সেই আলেমরাই, সেই মোল্লারাই দিন কায়েম করে ইসলামের বিজয় ঘটিয়ে সেখানে দেখিয়ে দিয়েছেন সন্ত্রাসী যাদেরকে তোমরা আখ্যা দিয়েছিলে, তারা আসলে আদতে সন্ত্রাসী নয়। সন্ত্রাসী হচ্ছে ইউরোপ, সন্ত্রাসী হচ্ছে আমেরিকা, সন্ত্রাসী হচ্ছে ইসরায়েল, ঠিক কিনা? তারা সন্ত্রাসী। উল্টা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে ওই দেশটাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, তারা সেটা হতে দেয়নি। তারা যুদ্ধ করে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করে নিজেদের দেশকে স্বাধীন করেছে। তো আমরাও যারা আছি, আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে ইসলামের উপর যদি জুলুম আসে, অন্যায় আসে, ইসলাম পন্থীদের উপর যদি কোনো হামলা আসে, আমরাও বসে থাকবো না। আফগানিস্তান যেমনি ভাবে যুদ্ধ করে সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছিল, আমরাও এই দেশটাকে স্বাধীন করেছি, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে আবার যুদ্ধ করবো, ঠিক কিনা? আমরা থেমে থাকবো না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন সূরা নিসা ৭৫ নম্বর আয়াত, যে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হলো? তোমরা কি, তোমাদের যে অসহায় নরনারী মা বোনরা আছে এবং শিশুরা আছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, জুলুম নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। আমরা এই জুলাই ২৪-এ আমরা দেখেছি, শুধুমাত্র যুবকরা জীবন দেয় না, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাও ৬ জন তাদের জীবন দিতে হয়েছে, ঠিক কিনা? দেখেন না, এক মাতার বাচ্চাকে দুধ পান করাইলো, করানোর পর জানলার কাছে জানলার গ্লাস বন্ধ করতে গেল, সাথে সাথে একটা বুলেট এসে জানলা ভেদ করে তার মাথায় লেগে সাথে সাথে মারা গেল। আরেকটা সন্তান ছাদের উপরে খেলতেছিল, তার মাথায় গুলি লেগে সে নিহত হলো। আরো একটা সন্তান তার কপালে গুলি লাগলো।
এইভাবে অসংখ্য শিশু হত্যা করা হয়েছে। তাহলে যারা এসব শিশুদেরকে হত্যা করে, নরনারীদের উপর হত্যা করে, মা বোনদেরকে হত্যা করে, এবং ঢাকা ভার্সিটি দেখেছিলাম শুরুতে মা বোনদেরকে এভাবে, বোনদেরকে, আমাদের বোনদেরকে লাঠি সোটা দিয়ে হেলমেট বাহিনীরা এভাবে আঘাত করছে, ঠিক কিনা? দেখেন না আপনারা? তাহলে যাদের উপর, ইসলাম পন্থীদের উপর যখন জুলুম হবে, নির্যাতন হবে, যারা দিন মানতে চায় তাদের উপরে যদি জুলুম হয়, যারা জুলুম করবে ওই সকল জুলুমবাজদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য ফরজ।